ভেনেজুয়েলা যে দেশটা অর্থনীতি দাঁড়িয়ে আছে খনিজ তেলের ওপর, অর্থাৎ পেট্রোলিয়াম প্রোডাক্টের ওপর, যেখানে দেশের প্রায় মানে গোটা বিশ্বের 17% খনিজ তেল সরবরাহ করে থাকে ভেনেজুয়েলা। সেই ভেনেজুয়েলা লাতিন আমেরিকার একটা দেশের অংশ হয়ে আমেরিকা সেই দেশের প্রেসিডেন্টকে তুলে নিল। আমেরিকা, যে নিজেকে মনে করে পৃথিবীর সর্বময় কর্তা, যার অঙ্গুলি হেলনে গোটা পৃথিবী চলবে, সেই আমেরিকা এখন টার্গেট করেছে যে সমস্ত তেল রপ্তানি বা তেল উৎপাদনকারী দেশ আছে সেখানে নিজেদের বেস বানাবে এবং নিজেরাই তেল তুলবে। আর যারা বারণ করবে বা যে সরকার বারণ করবে সেই দেশের সরকারকে পুরো ফেলে দেবে। বিষয়টা হচ্ছে এরকম যে ট্রাম্প যখন ভোটের ইস্তাহার প্রকাশ করেছিল, আমেরিকার যে সমস্ত তেল উৎপাদনকারী বা তেল সরবরাহকারী সংস্থা রয়েছে তারা প্রচুর ফান্ডিং করেছিল এবং তারা বলেছিল যে আমাদের বিজনেসটাকে আপনাকে বাড়াতে হবে। আর ঠিক তাই, যখন ভোটে জিতে ফিরে এলো ট্রাম্প, তখন বলেছিল যে আমি এর ব্যবস্থা নেব। এবং এটা কিন্তু একটা শুধুমাত্র তেল উৎপাদনকারী বা তেল সরবরাহকারী সংস্থাদের বেশি বরাত পাইয়ে দেওয়া নয়, এর পেছনে রয়েছে একটা বড় হিস্ট্রি। এই হিস্ট্রিটা জানতে গেলে বুঝতে হবে যে জিওপলিটিক্স ব্যাপারটা কী। আমেরিকা শুধুমাত্র চেয়েছিল যে ভেনেজুয়েলা থেকে 17% যে খনিজ তেলটা তোলা হচ্ছে সেটা শুধু নিজের দখলে রাখবে তা নয় কিন্তু। ভেনেজুয়েলা পজিশন ওয়াইজ এমন একটা জায়গায় অবস্থিত যার একদিকে রয়েছে চায়না আর আরেকদিকে রয়েছে বলা চলে রাশিয়ার একটা প্রভাব। তো পৃথিবীতে যে ৩ টে দেশ সবথেকে বেশি জনসংখ্যা বহন করছে এবং সবথেকে বেশি পরিমাণে ইমপ্যাক্ট ফেলে থাকে অর্থনীতিতে, তারা হলো রাশিয়া, চায়না আর ইন্ডিয়া। ইন্ডিয়া অলমোস্ট এখন 3rd পজিশনে রয়েছে। বলা চলে যে তারা বলেই রেখেছে যে ২০৪৫ এর মধ্যে একদম টপে চলে আসবে অর্থনীতিতে। তো সেখানে দাঁড়িয়ে থেকে এখন কতগুলো প্রস্তাব রেখেছে ইন্ডিয়ার উপরে, যে ফার্স্ট হচ্ছে যে আপনাকে মানে মোদিকে একদম ডিরেক্ট ট্রাম্প বলেছে যে আমাকে খুশি করতে পারেনি। সেজন্য আমি কিছু ব্যবস্থা নেব এবং তার যে সেনেটর রয়েছে তারা একদম ডিরেক্ট বলেছে যে ইন্ডিয়ার উপর ৫০০% একটা ট্যারিফ বসাতে হবে। অর্থাৎ ইন্ডিয়া থেকে যে সমস্ত প্রোডাক্ট আমেরিকায় যায় তাদের উপর ৫০০% ট্যারিফ বসাতে হবে। ধরা যাক এখান থেকে একটা পেন ওখানে পাঠানো হলো ৳১০০ কিন্তু তার উপর ট্যাক্স চাপানো হলো ৫০০%, তাহলে ফলে কি দাঁড়ালো? সেই পেনটার দাম দাঁড়ালো ৳৬০০। তাহলে সেই হিসেবে দেখা যাবে ইন্ডিয়ার বহু প্রোডাক্ট অলমোস্ট $80 বিলিয়ন নাকি ইন্ডিয়া থেকে ওখানে টার্নওভার দেওয়ায়, তাহলে তার উপর একটা প্রভাব পড়বে যে আমেরিকান যারা সিটিজেনস আছে তারা এগুলো কিনবে না। অটোমেটিক তাহলে বিজনেসের উপর একটা ইফেক্ট ফেলবে এবং যারা এখান থেকে পাঠাচ্ছে তাদেরও একটা মন্দা হবে। অলমোস্ট ইন্ডিয়ার অর্থনীতিতে কিন্তু একটা প্রভাব পড়বে এবং এটা কিন্তু অলরেডি ট্রাম্প সাইন করে দিয়েছে। যার ফলে ইন্ডিয়া থেকে যে সমস্ত প্রোডাক্ট আমেরিকা যাচ্ছে তার উপর 500% ট্যারিফ চেপে গেছে। এখন কন্ডিশন রেখেছে এরকমই যে কতগুলো কন্ডিশন এমনভাবে রেখেছে যে যেভাবে হোক এর সাথে ভেনেজুয়েলার সম্পর্কটা কী? ভেনেজুয়েলার সম্পর্কটা হচ্ছে এরকম, ভেনেজুয়েলা বলেছিল যে আমরা তেল নিজেরা তুলবো, আমেরিকাকে হস্তক্ষেপ করতে দেব না। যার জন্য প্রেসিডেন্টকে তুলে নিল। তার ফলে ভেনেজুয়েলা এখন বাধ্য, তাদের সরকারের কোনো মনোনীত চেনা লোককে বসানো হবে এবং সেই সরকার চালাবে এবং ভেনেজুয়েলাতে আমেরিকা পুরো তেল তুলবে। সিমিলার, রাশিয়া থেকে ভারত তেল তুলছে, তেল নিচ্ছে। তাহলে রাশিয়া থেকে তেল নেওয়াটা বন্ধ করতে হবে এবং আমেরিকার থেকে তেল নিতে হবে। এখন ওয়ার্ল্ড ওয়াইড তেলের দাম ব্যারেল প্রতি অনেকটাই কমে গেছে। যেটা ক্রুড অয়েল রয়েছে তার দাম অনেকটাই কম আছে। তো এখন আমেরিকা বলছে যে আমাদের থেকে তেল নিতে হবে, রাশিয়ার থেকে বন্ধ করতে হবে। কেন করতে হবে? না, রাশিয়া ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধটা আমেরিকা লাগিয়ে রেখেছে আজ কবছর ধরে, সেখানে রাশিয়ার অনেকটাই ডিফেন্স সিস্টেম, অর্থনীতি অনেকটাই ব্যয় হচ্ছে। ওটা ইচ্ছা করে রেখেছে। যাতে আমেরিকার উপর রাশিয়ার প্রভাব না বাড়তে পারে। কিন্তু যেভাবেই হোক না কেন রাশিয়াকে তো দমিয়ে রাখতে হবে। আর তার যে সোর্স অফ ইনকাম তেল থেকে উঠছে, সেইটার যদি পারচেজ ইন্ডিয়া কমিয়ে দেয়, তাহলে রাশিয়ার ইকোনমিক্যালি অনেকটা ডাউন হয়ে যাবে। এইটা হচ্ছে স্ট্র্যাটেজি আমেরিকার। বুঝতে হবে এটা কিন্তু ছোটখাটো স্ট্র্যাটেজি না, এটা লং স্ট্র্যাটেজি নিয়ে রেখেছে। এবার রইল পড়ে চায়না। চায়না কিন্তু কোথাও ইন্টারভেনশন করছে না যে যা হচ্ছে হোক, এখন আমি আমেরিকার সাথে লাগবো না। নিজেকে আরো বিল্ড আপ করব। নিজেকে আরো ইম্পোর্টেন্ট মানে নিজের আ মানে ইন্ডিপেন্ডেন্ট যে ডেভেলপমেন্ট রয়েছে সেই ব্যাপারটার উপর ফোকাস রেখেছে। দ্যাটস হোয়াই চায়না এখন এইসবের মধ্যে ইন্টারভেনশন করছেই না। মাঝখান থেকে ফেঁসে গেছে ভারত। ভারত ভাবছে যে আমার উপর ট্যারিফ যদি চাপিয়ে দেয় তাহলে তো আমার চাপ হয়ে যাবে। এখন যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে আমেরিকা থেকে তেল নেয়, তাহলে হয়তো এই ট্যারিফটা তুলে নিতে পারে। তো এইটাই হচ্ছে সিচুয়েশন, যে ভেনেজুয়েলার মতো দেশের থেকে যদি প্রেসিডেন্টকে তুলে নিতে পারে, তার কথা অনুযায়ী যদি না চলতে পারে, তাহলে আমেরিকা যা খুশি তাই করতে পারে। আর আমেরিকা এখন যতই বলুক ইভি, 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 তারা এখন বলছে আমরা যেখান থেকে পারবো তেল তুলবো, যে আমাকে বাধা দেবে তার প্রেসিডেন্ট পুরো সরকারকে ফেলে দেবো। এইটা হচ্ছে ঘটনা। তো এটার আমি সেকেন্ড প্যাটারটা আনবো যে পরবর্তী সময়ে ভারত কি স্ট্র্যাটেজি নিচ্ছে, ভারত কিভাবে এই জিওপলিটিক্সের মধ্যে
ডিরেক্ট ইন্টারভেনশন না করে এই ট্যারিফের যুদ্ধ থেকে কিভাবে ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারে। যেমন চায়না হয়তো এখনো ইকোনমিক্যালি অনেকটাই স্ট্রং আছে। তো চায়নারও মার্কেট রয়েছে আমেরিকাতে। কিন্তু চায়নার উপরেও ট্যারিফ চাপালেও চায়না হয়তো ওভারকাম করে বেরিয়ে আসতে পারবে। রাদার দ্যান ভারত কতটা পারবে আমার জানা নেই। তো দেখতে হবে যে রাশিয়ার সাথে ভারতের যে চুক্তিগুলো চলছে ডিফেন্সে বলুন, রেলে বলুন, রিসেন্টলি একটা চুক্তি করেছে সেখানে কতটা রাশিয়ার উপর ইন্টারভেনশন করতে পারে আমেরিকা, সেটা সময় বলবে। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বিষয়টা নিয়ে আমি সেকেন্ডে একটা ভিডিও আনবো। যেখানে বেসিক্যালি বাংলাদেশের সেন্ট মার্টিন পয়েন্টে আমেরিকা একটা বেস বানাতে চাইছে, যাতে কিনা আমেরিকা, চায়না এবং ইন্ডিয়া দুটোর উপরই প্রভাব রাখতে পারে এবং মালাক্কা প্রণালীর উপরে একটা বিস্তার করতে পারে। সেটা নিয়ে আমি সেকেন্ড ভিডিও আনছি। তবে এই মোমেন্টে যেটা হলো ভেনেজুয়েলার ওপর, সেটা আনএক্সপেক্টেড যে একটা দেশের প্রেসিডেন্টকে তুলে আনলো ফর দ্য ক্যাপচারিং অফ দ্য অয়েল অ্যান্ড পুরো মার্কেটটা ক্যাপচার করার জন্য, রাদার দ্যান রাশিয়া এবং ইন্ডিয়ার উপরে একটা প্রেশার দেওয়া এবং বকলমে ব্রাজিলের উপরও প্রেশার দেওয়ার জন্য। স্টে টিউন অন বং স্টোরিজ।